ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ভর্তা রেসিপি। এরকম ভর্তা হলে গরম ভাতে আর কিছুই লাগবে না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াগুলো ঠিক এইভাবে লম্বা, লম্বা করে একটু ফালি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ২ টো টমাটো। তো টমেটোটা এইভাবে ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। তো আমি টমেটোগুলো ঠিক এইভাবে কেটে নিলাম। আর এখানে নিয়েছি একটা বেগুন। বেগুনের বোটাটা কেটে এভাবে বাদ দিয়ে দিলাম। এরপর বেগুনগুলো এভাবে গোল করে কেটে নিলাম। ঠিক যেভাবে ভাজির মতো শেপ করে নিলাম। তো বেগুনটা কেটে নেওয়ার পর এখানে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়ো ১/২ চা চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। তো লবণ এবং হলুদটা দিয়ে খুব ভালোভাবে বেগুনগুলো এভাবে মেখে নিলাম। এরপর এটা আমি প্রায় একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ ৮ থেকে ১০ টি। এরপর দিয়ে দিলাম একটুখানি তেল। দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম হিটে এই শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে। তো ৪-৫ মিনিটের মতো এরকম করে ভেজে নেওয়ার পর মরিচগুলো যখন একটু মুচমুচে হবে তখন মরিচগুলো উঠিয়ে নিতে হবে। তো মরিচগুলো ভাজা হয়ে গেল, উঠিয়ে নিলাম। এরপর এখানে টমেটোগুলো দিয়ে দিতে হবে। তো এর সঙ্গে আমি মিষ্টি কুমড়োটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম কয়েকটা রসুন আর এখানে সাইড দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। এতে করে মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন এক পাশটা ঠিক এইরকমভাবে একটু পোড়া, পোড়া করে ভেজে নিতে হবে। তো এক পাশটা এরকম ভাজা হয়ে যাওয়ার পর অপর পাশটাও এরকমভাবে ভেজে নিতে হবে। তো আমি এই পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। তো এটাও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। আর অবশ্যই মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম। তো ৫ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন এপাশে এবং ২ পাশে খুব ভালোভাবে এইভাবে লাল, লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মিষ্টি কুমড়াগুলো এবং টমেটোটা এইভাবে উঠিয়ে নিলাম। তো সমস্ত কিছুই আমি ঠিক এখানে উঠিয়ে নিলাম। এরপর প্যানে কিছুটা তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো এক পাশটা ভেজে নেব। তো এক পাশটা ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে লাল, লাল করে বেগুনগুলো ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে আমি প্রায় ৩-৪ মিনিটের মতো খুব ভালোভাবে দুপাশটাই এভাবে লাল, লাল করে ভেজে নিলাম। তো বেগুনগুলো ভাজার পর ঠিক এভাবে উঠিয়ে নিতে হবে। আর এখানে বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় ৩ থেকে ৪ টি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ৪-৫ টা কাঁচামরিচ। তো কাঁচামরিচের মুখটা এইভাবে কেটে নিতে হবে। এরপর মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাও এভাবে ভেজে নেব। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, আমি এটাও উঠিয়ে নিচ্ছি। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিলাম প্রায় ২ টা পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকে, চটকে মেখে নিতে হবে। এরপর এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো এভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর উপরের যে চামড়া সেটা এভাবে উঠিয়ে ফেলে দিতে হবে। তো সমস্ত বেগুনগুলো ঠিক এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এরপর এখানে রসুনটাও এইভাবে ঠিক ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। মিষ্টি কুমড়াটাও ঠিক এইভাবে হাত দিয়ে চটকে, চটকে মেখে নিতে হবে। আর টমেটোটাও ঠিক এইভাবে একইভাবে মেখে নিতে হবে। তো উপরের চামড়াটা টমেটোর চামড়াটা এইভাবে উঠিয়ে ফেলে দিতে হবে। এরপর টমেটোটাও খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তো সমস্ত কিছু ম্যাশ করে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আর মরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে কাঁচামরিচটা মেখে নিতে হবে। তবে মরিচটা ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। দিয়ে খুব ভালোভাবে সবকিছু এভাবে মেখে নিতে হবে। তো সমস্ত কিছু এখন একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
তো সবগুলো একসঙ্গে মেখে নেওয়ার পর উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে সরিষার তেলটাও আমি খুব ভালোভাবে ভর্তার মধ্যে মেখে নিলাম। তো আমার কিন্তু একদম ভর্তাটা রেডি হয়ে গেল। একদম রেস্টুরেন্ট স্টাইলে ঠিক এরকম ভর্তা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই ভর্তাটা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। আশা করছি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।